ডোনাল্ড ট্রাম্পের কার্যকর অস্ত্র ট্যারিফের কবলে পড়ে ভালো নেই ভারত। ইতোমধ্যে 50% শুল্কের কষাঘাতে টালমাটাল অবস্থা মোদী সরকারের অর্থনীতির। এবার আসছে আরও এক ভয়াল ঘূর্ণিঝড়, 500% শুল্কের বোঝা। ভারত কি রক্ষা পাবে সেই ঘূর্ণিঝড় থেকে? কি ভাবছে যুক্তরাষ্ট্র? সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, রাশিয়া থেকে যেসব দেশ নিয়মিত তেল কিনছে তাদের উপর 500% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এর জন্য মার্কিন সিনেটের কোনো অনুমতির প্রয়োজন নেই। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, এবার এই শুল্কের হুমকি মূলত চীনকে টার্গেট করেই দেওয়া হয়েছে, ভারতকে নয়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, রাশিয়া স্যাংশন বিল অনুযায়ী রুশ তেল কেনা দেশগুলোর উপর অন্তত 500% শুল্ক আরোপের প্রস্তাব সিনেটে রয়েছে। তবে ট্রাম্প চাইলে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন আইইপি এর আওতায় সিনেটের অনুমোদন ছাড়াই এমন সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আরো বলেন, 500% শুল্কের বিষয়টি সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রস্তাব। সিনেট এটি পাশ করবে কিনা তা দেখা যাবে, তবে আমাদের বিশ্বাস প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য সিনেটের আলাদা অনুমোদন প্রয়োজন নেই। চলতি বছরের 8 জানুয়ারি প্রস্তাবিত বিলের বিস্তারিত প্রকাশ করে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর উপর প্রচণ্ড চাপ প্রয়োগের ক্ষমতা দেবে, যাতে তারা রাশিয়ার সস্তা তেল কেনা বন্ধ করে। ভারত প্রসঙ্গে স্কট বেসেন্ট দাবি করেন, ট্রাম্প প্রশাসন 25% শুল্ক আরোপের পর ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। তার ভাষায়, ইউরোপ এখনও রুশ তেল কিনছে এবং কার্যত নিজের বিরুদ্ধেই যুদ্ধের অর্থ যোগাচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর ভারত রুশ তেল কিনতে শুরু করেছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প 25% শুল্ক আরোপ করার পর ভারত ধীরে ধীরে তা কমিয়েছে এবং এখন রুশ তেল কেনা বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রের রাশিয়া স্যাংশন বিল প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি সম্পর্কে তারা অবগত এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রস্তাবিত বিলটি সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে অবগত এবং সংশ্লিষ্ট সব বিষয় ও অগ্রগতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। তিনি আরো বলেন, জ্বালানি আমদানির ক্ষেত্রে ভারতের অবস্থান বরাবরের মতোই বাস্তবতা ও বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনা ভিত্তিক। জয়সওয়ালের ভাষায়, 1.4 বিলিয়ন মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করাই ভারতের প্রধান অগ্রাধিকার। যেসব দেশ রাশিয়ার তেল কিনছে তারা মূলত ইউক্রেনের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধে লিপ্ত, এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের। তাই দেশটির কাছ থেকে তেল কিনলেই শুল্কের হুমকির মুখে পড়ছে বিভিন্ন দেশ। তবে এই দফায় হয়তো রক্ষা পেয়ে যাচ্ছে ভারত। তবে চীনের বিরুদ্ধে শুল্ক বসিয়ে দেশটিকে কতটা কাবু করতে পারবে তা নিয়েও প্রশ্ন রয়েছে।